করে আমি যে আল্লাহ তাআলার আদেশ পালন করেছি, মহারাজ আমার কথা শুনে আমার ছেলেকে দেখতে চেয়েছে। কেন? তাই তো আমি তোমাকে বলছি, আমার আমার একমাত্র পুত্র আলাউদ্দিনকে তুমি সুন্দর করে সাজিয়ে নিয়ে এসো। না আমি ওই আলাউদ্দিনকে নিয়ে রাজ দরবারে যাব। না স্বামী, না। আমি আমার পুত্রকে কিছুতেই ওই রাজ দরবারে দেব না স্বামী। আমার মন বলছে ওখানে কোনো চক্রান্ত লুকিয়ে না আছে। না রাবিয়া, না। তাছাড়া আমি যে ওই রাজ দরবারে কথা দিয়ে এসেছি, তুমি তো জানো আমি কোনোদিন কারোর সাথে মিথ্যে কথা বলি না। বলো বলো রাবিয়া, আমি কেমন করে আমার এই কথার বরখেলাপ করব? না স্বামী, না। আমি কিছুতেই আমার আলাউদ্দিনকে যেতে দেব না। রাবিয়া, তুমি একটু ধৈর্য ধরো রাবিয়া। তুমি জানো না রাবিয়া, আমাদের কোনো কিছুই হবে না। না না, দাও। আমি দেব না, আমি দেব না, না। না না, দেব না রে। হেব না গো যেতে। রাবিয়া। আমার বুকের মা নিহিতে গো প্রাণে হ্যালো। স্বামী। রাবিয়া, স্বামী গোয়া তুমি বুঝতে পারছো না রাবিয়া, দেব না দে। বহ না যেতে বুকে রহমা নিহিতে গো প্রাণে রাবিয়া। স্বামী স্বামী গোয়া রাবিয়া, রাবিয়া,
পাক পরওয়ারদিগার, আমি এখনই কি করব? আমি যে কে মহারাজকে কথা দিয়ে এসেছি, আমার ছেলেকে সঙ্গে নিয়ে আমি ওই রাজ দরবারে যাব, কিন্তু আমার রাবিয়া তো কিছুতে আমার সঙ্গে আমার ছেলেকে যেতে দেবে না। তাহলে কি আমি মুসলিম হয়ে আমি মিথ্যেবাদী হয়ে যাব? না না রাবিয়া, দাও দাও রাবিয়া, আমার ছেলেকে আমার সঙ্গে দাও। স্বামী, আমার ছেলেকে আমি আপনার সঙ্গে যেতে দিতে পারি, তবে রাবিয়া, তবে আমার একটি শর্ত আছে। একটি শর্ত? বলো বলো রাবিয়া, তোমার কে সেই শর্ত? স্বামী, আমার ছেলের সঙ্গে সঙ্গে আপনি যদি আমাকে ওই রাজ দরবারে নিয়ে যান, না তাহলে না আমি রাবিয়া, না, এ হতে পারে না রাবিয়া, কারণ তুমি তো জানো রাবিয়া, আমাদের ইসলাম ধর্মে আছে পর পুরুষের সামনে মেয়েদের যে যাওয়া নিষেধ। স্বামী, তাহলে তাহলে যে আমি আমার ছেলেকে যেতে দেব না, তবে আমি রাবিয়া, আপনাকে একটি কথা দিতে পারি স্বামী, ওই বলো। রাজবার দরবারে থাকা একটি পুরুষও আমার মুখ দেখতে পারে না রাবিয়া, স্বামী। আমি রাবিয়া, আপনাকে কথা দিচ্ছি, তবু আপনি আমার কথাটা রাখুন। আপনি আমার ছেলের সঙ্গে আপনি আমায় নিয়ে চলুন, নিয়ে হে মেহেরবান খোদা, আমার রাবিয়া যে আমার এ কোনো কথাই শুনছে না, এখন আমি কি করব? একদিকে আমি মহারাজকে কথা দিয়ে এসেছি, আর একদিকে আবার আমার স্ত্রী আমার সন্তানকে নিতে দেবে না। ঠিক আছে রাবিয়া, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো, তুমি পর্দা করে ওই রাজপ্রাসাদে যাবে। ঠিক আছে স্বামী, আমি তাই যাব। তাহলে চলো রাবিয়া, তুমি আলাউদ্দিনকে সাজিয়ে দাও, আর আমার সঙ্গে করে আমি ওই আলাউদ্দিনকে নিয়ে ওই রাজ দরবারে যাই। ঠিক আছে স্বামী, আমি আমার ছেলেকে সাজিয়ে দিচ্ছি। রাবিয়া, হয়েছে কি আলাউদ্দিনকে সাজানো? চলো রাবিয়া, চল বাবা আলাউদ্দিন। নিজের হাতে হে দিলাম গো সাজা,
চলো রাবিয়া, আমাকে দিয়ে অনেক দেরি হয়ে যাচ্ছে রাবিয়া। যাবো চলো রাবিয়া, রাজারো রাজ্যে। ছেলের হাত ধরে গো প্রাণে স্বামী স্বামী হইয়া চলো রাবিয়া, অনেক বিলম্ব যাবো চলো রাজার রাজ্যে গো। ছেলের হাত ধরে গো প্রাণে স্বামী স্বামী গোয়া। মন্ত্রী মহাশয়, বলুন মহারাজ। সেনাপতি সাহেব, বলুন মহারাজ। বরহানকে পাঠানো হলো বরহানের ছেলে কানার জন্য, কিন্তু সে যে এখনো ফিরছে না রাজ দরবারে। তাহলে কি বরহান মিথ্যে বলেছে? বরহানুদ্দিন কি সত্যি সত্যি আর ফিরে আসবে না? মহারাজ, আমি তো আগেই বলেছিলাম বন্দিকে ছেড়ে দিলে আর কখনো ফিরে না আসতে পারে। হ্যাঁ মহারাজ, আমিও তো তাই বলেছিলাম। বন্দিকে ছাড়লে আর কখনো সে ফিরে আসবে না। এবারে বুঝতে পেরেছেন তো, ওই বন্ধি এই রাজ্য হতে অন্য রাজ্যে চলে গেছে। আহা, আমার মন বলছে আর কখনো সে ফিরে আসবে না, কিন্তু আমি আমি যে কিছুই বুঝতে পারছি না। একজন মুসলমান হয়ে কেমন করে সে বারবার খেলাপ করলো? না মহারাজ, না, মুসলমান কখনো কথা দিয়ে কথার বরখেলাপ করে না। এই তো আমার ছেলেকে সঙ্গে করে আমি নিয়ে এসেছি। বোরহান, আমি তো জানি একার বেকার মুসলিম কখনো মিথ্যে বলে না। আচ্ছা বোরহান, এই ছেলেটাই তাহলে কি তোমার? বাহ, হ্যাঁ, দেখতে তো খুব সুন্দর। এর জন্যই কি তাহলে আমার রাজ্যে তুমি গোহত্যা করেছো? হ্যাঁ মহারাজ, আমি আমি আমার এই ছেলের জন্যই আমি গরু জবাই করে আকিকা দিয়েছি। আচ্ছা বোরহান, তোমার সঙ্গে আমি এক রমণী দেখতে পাচ্ছি। মহারাজ, এই ওই অমনি হচ্ছে আমার স্ত্রী রাবিয়া। তোমার স্ত্রী রাবিয়া? বোরহান, তুমি জানো
তো আমার এই রাজ্যে কোনো নারী পর্দা করতে পারে না। আমার এই রাজ্যে পর্দা করা নিষেধ। হ্যাঁ মহারাজ, আমি তা জানি। জেনেই তুমি থাকো, তাহলে তোমার স্ত্রীকে পর্দা করা কেন আমার রাজ্যে প্রাসাদে প্রবেশ করেছে? তাই তো তোমাকে বলছি, এই মুহূর্তে তোমার স্ত্রীর পর্দা খুলতে হলো। না মহারাজ, না। এ কি বলছেন মহারাজ? পর্দা করা যে আমাদের ইসলামের ধার। বিধান বিধান মানি না তোমার ধর্মের বিধান। এই মুহূর্তে তোমার স্ত্রীকে পর্দা খুলতে বলো। না না মহারাজ, আমি পারবো না। আমি একটা মুসলিম হয়ে আমি আমার স্ত্রীকে পরপুরুষের সামনে পর্দা মোছন করতে পারবে না। আমার আদেশ অমান্য করলে তোমার কি শাস্তি হবে বরহান, তাকে তুমি জানো? মহারাজ, তবুও যে আমি পারবো না, আমি কিছুতেই পারবো না আমার স্ত্রীকে বরহান আমার আদেশ অমান্য করছে, তাহলে এই মুহূর্তে তার ছেলেকে না মহারাজ, এমন কাজ করবেন না মহারাজ, এমন কাজ করবেন না। রাবিয়া, এখন আমরা কি করব বলো? আবার এই ছেলেকে রক্ষা করার জন্য তোমাকে যে পুরুষের সামনে তোমার মুখের পর্দা খুলতে হবে। স্বামী, একই বলছেন স্বামী? আমি জীবনে কখনো মানুষের সামনে বেপরদা হয়ে যায়নি। রাবিয়া, রাবিয়া, আমার যে কিছু করার নেই রাবিয়া। আমাদের এই কলিজার টুকরা ছেলেকে বাঁচাতে হলে যে তোমাকে তোমার পর্দাটা যে খুলতে হবে রাবিয়া। তুমি তুমি মনে করে নাও এটা তোমার স্বামীর আদেশ। স্বামী, আপনি আমায় আদেশ করলেন, আমি যদি আপনার আদেশ অমান্য করি তাহলে যে মেহেরবান খোদা তাআলা আমাকে কখনোই ক্ষমা করবেন না। তাই তো আমি আমার ছেলের জীবন রক্ষার্থে আর আপনার আদেশ পালন করার জন্য আমি আমার পর্দা খুলে দিচ্ছি। তাও রাবিয়া, মহারাজ, আমি আমার স্ত্রীকে তার মুখের পর্দা আমি সরিয়ে দিয়েছি মহারাজ। এবার আমাকে যেতে দিন। বাহ, কি সুন্দর রূপ!
মহারাজ, এবার আমাদেরকে যেতে দিন মহারাজ। হ্যাঁ বরহান, যেতে তো তোমাকে দেবই, কিন্তু 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 কি মহারাজ? শোনো বরহান, আমি কখনো গু হত্যা করিনি, আর গু হত্যা করতে দেখেও নেই। তাই তো আমার মনে বড় সাজ জেগেছে বরহান, কেমন করে গু হত্যা করেছ আমার রাজ্যে, আমি গু হত্যা করতে দেখতে চাই। বলো বলো বরহান, তুমি যেমন করে গু হত্যা করেছ। মহারাজ, আমি প্রথমে ওই বাজার থেকে একটা গরু কিনে এনে তারপর তুমি কি করলে বরহান? আমি আমি সেই গরুটাকে প্রথমে তার 4 পা বাঁধলাম, তারপর আল্লাহু আকবার বলে তাকে আমি জবাই করলাম। চমৎকার বরহান, চমৎকার। আচ্ছা বরহান, আমি তো জীবনে কখনো গুরু বাঁধতে দেখি নেই, আমার মনে সাজ জেগেছে তুমি যেমন করে গরুটাকে বেঁধেছিলে, যদি আমাকে বেঁধে একটু দেখাও বরহান, তাহলেই আমার মনে আমি শান্তি পেতাম বরহান। না স্বামী না। মহারাজ, এখানে তো কোনো গরু নেই, আমি কেমন করে একটা গরু বেঁধে আপনাকে দেখাবো মহারাজ? বরহান, এই রাজ দরবারে গরু নেই তা ঠিক আছে, কিন্তু আমি ভেবে দেখলাম এখানে তোমার ছেলে রয়েছে। এ কি বলছেন মহারাজ, আপনি এ কি বলছেন? হ্যাঁ বরহান, আমি ঠিক বলেছি বরহান, গরুর 4টি পা, তোমার ছেলের লোক 2টি হাত এবং 2টি পা আছে, তাকে পেতে না হয় আমার মনের আশাটা একটু পূরণ করো। বরহান, মহারাজের মনে যখন সাজ জেগেছে, তাহলে এই কাজটা করে দেখাও। হ্যাঁ বরহান, মহারাজ যখন দেখতে চেয়েছে, তাহলে মহারাজের মনের আশাটা পূর্ণ করে দাও। তারপর তোমরা তোমার সন্তান আর স্বামী স্ত্রীকে নিয়ে চলে যাও। না মহারাজ, এ কোনোদিন সম্ভব না। আমি কেমনই করে আমার নিজের ছেলে হাতে পায়ে ধরে নিয়ে, না 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 মহারাজ, আমি কিছুতেই পারবো না মহারাজ, আপনি আমাকে ক্ষমা করে দিন। বরহান, আমার আদেশ অমান্য করলে তোমার ছেলেকে কিন্তু আমরা হত্যা করব। না না, মেহরবানি খুদা, তুমি আমাকে কেমন পরীক্ষায় ফেলে দিলে, এখন আমি কি করব? আমি কেমন করে আমার নিজের ছেলেকে, না আমি কিছুতে পারবো না, আমাকে আপনি মাফ করে দিন মহারাজ, আপনি আমাকে মাফ করে দিন। কোনো কথা নয়, এই মুহূর্তে
বরহান উদ্দিনের ছেলেকে হত্যা করো। না সেনাপতি, আমি আপনার পায়ে পড়ে বলছি আপনি কাজ করবেন না। তাহলে মহারাজ যা বলেছে তা তুমি ঠিক মতো অক্ষর অক্ষরে পালন করো। আমি পারবো না। রাবিয়া, স্বামী, বাবা আলাউদ্দি, আমি যে নিরুপায় হয়ে গেলাম বাবা, এখন আমি কি করব? মহারাজ, আমি আপনার আদেশ পালন করব, কিন্তু কিন্তু এখানে তো কোনো রশি নেই মহারাজ। আমার ছেলেকে বাঁধতে হলে একটি রশির যে প্রয়োজন। সেনাপতি সাহেব, এই মুহূর্তে একটা রশির ব্যবস্থা করো। কোথায় ফিরিঙ্গি? ও দুখানা রশ্মি নিয়ে আসতো, দরবারে হাজির কর। এই নাও বোরহান, এই নাও বোরহান, তোমার ছেলেকে বাঁধার জন্য রশ্মি নিয়ে এসেছি। মেহরবানি খোদা, আজ আজ আমাকে কেমন পরীক্ষায় ফেললে। আমার এই নিজ হাতে যাকে আমি ছোট থেকে এত বড় লালন পালন করলাম, আজ 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 আমার সেই ছেলেটাকে আমি নিজ হাতে শৃঙ্খল পরাবো। বাবা আলাউদ্দি, আমি যে বাবা নিরুপায়। না স্বামী, না, আমার আলাউদ্দিনকে বাঁধবেন না। রাবিয়া, বাঁধতে যে আমাকে হবে, তাহলে যে আমার সন্তানকে আমি বাঁচাতে পারবো না। চলে আয় বাবা আলাউদ্দি। না, হাতে ধরি পাহাড়ে গো পরি, বাঁধবে নাচে লেকে গো প্রাণের স্বামী, স্বামী গোয়া।
স্বামী হইয়া রাবিয়া, রাবিয়া, আমি তো শুধু মহারাজকে আমার মহারাজকে দেখার জন্য আমি ছেলেকে বাঁধবো। মায়ের পরা বহাট তুখার গো ধিকি ধিকি যাহা লাগো প্রাণে স্বামী স্বামী গয়া মায়ের পরা আমার যে দেরি হচ্ছে না বলহান, তোমার ছেলেকে বাজে আমাকে দেখো। কোন ভুলে দিচ্ছ আল্লাহ গো এত মরহ সাহায্য গো প্রাণে বিধি গোয়া কোন ভুলে ছবি দিব এত হওয়ার সহযোগ প্রাণে বাধো বাধো আস্তে বাধো গো কহলি যাতে লাহাকে গো প্রাণে স্বামী স্বামী
রাফিয়াত, রাফিয়াত, স্বামী, তুমি এমন করছো কেন রাফিয়াত? আমি তো মহারাজের আদেশে